সো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। আমার পিছনে দেখতে পাচ্ছেন জার্মান পার্লামেন্ট হাউস, যেটা খুবই ফেমাস। পার্লামেন্ট হাউস প্রত্যেকটা কান্ট্রির জন্য যার পার্লামেন্ট হাউস বা খুবই ফেমাস। সো আমি চেষ্টা করবো এটার উপরে যাওয়ার। ওই যে ইয়ের মতো গোল করে যে গ্লাসের যেই জিনিসটা দেখা যাচ্ছে, আমি ইন্টারনেটে দেখলাম যে এটার উপরে যাওয়া যায় এবং ওইখানে মানে হাঁটা যায় ওইটার উপরে। আমি জানি না, আমি এখন এর পাশে যাই নাই যে লাইন দাঁড়াইতে হবে কিনা। লেটস সি যে পার্লামেন্ট হাউসটা, জার্মান পার্লামেন্ট হাউসটা কেমন দেখা যায়। আমি সবসময় হচ্ছে আপনার ইয়েতে দেখতাম, টিভিতে দেখতাম, জার্মান নাচরিস্ট বা এই খবরে দেখতাম এই পার্লামেন্টটা বা এই বিল্ডিংটা। এখন একটু কাছ থেকে গিয়ে দেখবো। লেটস সি। আমি অলমোস্ট কিছুটা কাছে আসলাম। আমি যদিও বাংলাদেশ সংসদ ভবনে একবার গেছিলাম, ভিডিও করতে পারিনি, এখানে কোনো অ্যালাউড ছিল না। আই থিঙ্ক এটার ভিতরে মনে হয় না অ্যালাউ করে। লেটস সি। সো দুর্ভাগ্যবশত আমার পার্লামেন্ট বা সংসদ ভবনের উপরে যাওয়া হয়নি। বিকজ আমি চেষ্টা করছিলাম এটার উপরে যাওয়ার জন্য। এটার উপরে যাওয়ার জন্য আপনার রেজার্ভেশন লাগে। তো আমি রেজার্ভেশনটা চাইছিলাম অনলাইনে বুক করার জন্য। তো আমি দেখলাম 15ই ইউনি পর্যন্ত ফুললি বুক। আর আমি হচ্ছে বার্লিনে আছি আপনার 9 তারিখ পর্যন্ত। সো আমার যাওয়া হবে না এখানে, আবার আসবো ইনশাল্লাহ বার্লিনে। মেবি নেক্সট টাইম ইনশাল্লাহ যাওয়া হবে আবার। সো এখন হচ্ছে আমার পিছনে যেই ফ্রুটসটা বা যেই লেকটা দেখতেছেন, সো এটা ধরে এখন আমি একদম মেইন ট্রেন স্টেশনে হাঁটবো। যদি আমার পায়ে ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে হাঁটতেছি, আমার পায়ে এখনও ভালো হয়নি। আর যেহেতু বার্লিনে আরও 3-4 দিন আসি, হয়তো অন্য কিছু এক্সপ্লোর করবো। সো এখন এই ভিউটা এনজয় করে হাঁটি। আর সারপ্রাইজলি আমি আশা করি না এত সুন্দর ওয়েদার থাকবে আজকে। জার্মান ওয়েদার তো জানেনই, খুবই মুড সুইং করে খুবই তাড়াতাড়ি। দেখছি হাঁটতে চলে আসলাম হাউপানুফে। ওই যে দেখা যাচ্ছে হাউপানুফ মেইন ট্রেন স্টেশন। প্লেসটা অনেক সুন্দর। বার্লিন আসলেই সুন্দর অনেক। আমি যদিও বিগ সিটিজ এত পছন্দ করি না, বাট লুকস ভেরি কিউট হিয়ার।